তিনি তো নবী নন্দিনী, জান্নাতের রানী জানাকে বলা হয়। তিনি স্বামীকে এই কথা বলেছেন বলে আমার দয়ার নবী তানার জন্য যদি কাঁদে, তাহলে আপনারা এই দুনিয়াতে স্বামীকে ছোট বড় কথা বলেন, কষ্ট দেন, জোরে জোরে কথা বলেন, তাহলে এই দুনিয়াতে আপনাদের কি হবে? আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিল, মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে। লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা। ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেলেন। কেন? তানার স্ত্রী তানার কাছে একটা জামা চেয়েছেন, আর হযরত আলী চিন্তা করলেন আমি যদি শহীদ হয়ে যাই দিতে পারবো না। এই দুনিয়াতে তানাদের ঘটনা আমরা অনেক কিছু শুনেছি। এখন ডিজিটাল যুগ, যদি স্বামী গরিব হয় বাপের বাড়ি ফোন করে বলে আমাদের বড় পুকুর ছিল, ওই পুকুরে আমাকে কলসি ঢুকিয়ে যদি গলায় মেরে ফেলে দিতে ভালো হতো, এমন ওই স্বামীর ঘরে এমন বরের কাছে আমাকে পাঠিয়েছো, কুঞ্জুস গিফটে কিছু দেয় না, স্বামীর বদনাম করে। একটা জায়গায় যদি 4টে মহিলা একসঙ্গে হয়, সেখানে বলে তবু তো তোমার মনির বাপ ভালো, আমার মনির বাপ এরকম করে, এরকম বদনাম করে। আর এই দুনিয়াতে যদি আগেকারের নারীরা তবু তো ভালো ছিল, বাইরে থেকে কাজ থেকে যদি স্বামী ফিরতো, সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়িয়ে থাকতো, কি লাগবে, পানি লাগবে, ওই লুঙ্গি লাগবে কি গামছা লাগবে, সামনে দাঁড়িয়ে থাকতো। এখন ডিজিটাল যুগ, যদি ওই বিদেশ থেকে কাজ থেকে ফিরে যদি বলে হ্যাঁ গো ওই মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায়, যদি এই কথা বলে, আর যদি দেখা যায় লুঙ্গিটা দড়িতে রাখা আছে আর মনির মার কাজের যদি বেগ থাকে, বলে কেন তোমার চোখে চাল দিশে হয়েছে, ওই করে দেখালো, হ্যাঁ আমি কাজ করব সারাদিন, তোমার সংসার সামলাবো, তোমার বাচ্চা কাচ্চা সামলাবো, তোমাকে সামলাবো, আবার ওই তোমার ওই জামা কাপড় কোথায় সব খুঁজে দিতে হবে, এই কথা বলেন। বলুন কোনো কষ্ট নেই, ভিতরে যখন যাবে মাটির তলায় যখন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, মনির বাপের পা এমন জড়িয়ে ধরবো সারা জীবন আর ছাড়বো না যতদিন না ক্ষমা করে। আল্লাহ বলেছে তোমাকে এই দুনিয়ায় পাঠাবে, মনির বাপের পা ধরবে, অত সহজ নয়। সেই ঘটনা হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল। আর চলে যাওয়ার পরে পরে তখন দয়ার নবীর কাছে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে যায়। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, একটু বাড়াতেই করে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই
খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার